আসে কেবলই তার আসিয়া ফিরিয়া মরি পেছা। থামলে কেন? গলা ভালো না, নিজের কানে লাগে শুনলে। কে বলেছে? আমার তো ভালোই লাগছে, আমার তো কানে লাগছিল না। তাই না? আপনার তো আমার সবকিছুতেই প্রশংসা করে। তুমি তো মানুষটা আমার চেয়ে স্পেশাল চাই না, মানে প্রশংসা না করতে চাইলেও অটো চলে আসে। তাই না? তুমি যে কি চাই না তুমি নিজেই জানো। তুমি জানো? জানি বলে তো আমার ড্রিম প্রজেক্টে তোমাকে নিয়ে প্ল্যান করছি। এই যে তোমার সেই হাসি, এই হাসিটা যদি তুমি আমার চোখ দিয়ে দেখতা তুমি বুঝতে পারতা যে আমি কি দেখি। এই যে আবার এই যে তোমার এই দুটো চোখ, হালকা অভিমানে ছলো ছলো, তার সাথে দাঁড়াও তো, যে বুক ছুঁয়ে তোমার দিয়ে থামছে। পুজোর এই শ্বাস দিয়ে যাচ্ছে। কি করছেন আপনি সব? কালকে থেকে আমি এই সিনটার ব্যাপারে চিন্তা করছি, তুমি তো নষ্টই করে দিলে, বাকিটা তো করতেই দিলে না। ও হ্যাঁ, সিন ছিল। হ্যাঁ, বাকিটা আমরা করব, আমরা যখন শুটিং করবো তখন করব। তখন কেন করব? আমাদের তো রেগুলার প্র্যাকটিস করতে হবে, নাহলে তো রোমান্টিক যে রোম্যান্স যেটা ওটা তো জমবে না। তোমার স্ক্রিনে তো দেখা যাবে যে তুমি ফ্লেক্সিবল না, তুমি এখন স্টিফ হয়ে আছো। রোমান্টিক হতে হবে আমাদের। ওকে, তাই না? তাই তুমি কিন্তু আবার মানে মনে করো না যে আমি নিজের থেকে কিছু করছিলাম, এটা একটা সিন ছিল। কালকে সারা রাত এটা নিয়ে চিন্তা করছিলাম যে কিভাবে সিনটাকে আরো রোমান্টিক করা যায়, এর জন্য জাস্ট তোমাকে দেখাচ্ছিলাম, তোমার সাথে শেয়ার করছিলাম। হ্যাঁ, আমরা করব রোমান্টিক সিন শুটিং এর সময়, যখন আমাদের শুটিং হবে তখন করব। যখন টিকিটটা তখন, এখন এখন দরকার না, তখন তো ঠিক আছে, তখন তো করবে, কিন্তু থাকে না যে একটা ফ্লেক্সিবিলিটি, রোমান্সিজম যে একটা থাকে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই সবাই শোনো, তোমাদের জন্য একটা আস্ত বিনোদন নিয়ে আসছে। যে যোগ সরেছি দোস্ত, কোনো বিনোদনের কাজ হবে না, মিয়া খলিফা লাগে। তোরা আগে সায়না খলিফাকে দেখ। কি কি? হ্যাঁ, সায়না খলিফা। একটু আগে সায়না ম্যামকে দেখলাম ওই মামুন ডিরেক্টরের সাথে ছাদের মধ্যে একদম মিয়া খলিফার ছোট বোন হয়ে ধরা দিছে, সায়না খলিফা হয়ে। তাই? আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলি না, এখন শুধু প্রমাণ কথা বলবে, রিয়া আর কোনো কথা বলে না। দেখ, এটা হলে অবস্থা। অথচ দেখ আমার সাথে কি ব্যবহারটাই না করলো। ভিতরে ভিতরে সবাই এরকমই করে, অথচ বাইরে খালি আমাদেরকেই বলে যে হ্যাঁ তোমরা এগুলো নিয়ে এত ব্যস্ত, ক্যারিয়ারে ফোকাস করবে কখন। আমি ভাই ক্যারিয়ারের গুলি মারি। হট জিনিসপত্র দেখার পর নিজেকে কি কুল রাখা সম্ভব? আরে সুগার ডাড়ি টাড়ি সব বাদ, এখন আমার শুধু একটা হট বয়ফ্রেন্ড লাগবে। এই তোরা প্লিজ আমাকে একটা বয়ফ্রেন্ড খুঁজে দে না, ভাড়া হলেও চলবে, আবার জাস্ট একটা হট বয়ফ্রেন্ড দরকার, প্লিজ তোরা এনে দে না।